তো নমস্কার, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। আমি সাগনিক আজকেও চলে এসেছি আপনার সামনে ভিডিও নিয়ে। আজকে একটা রাজনৈতিক বিশ্লেষণ করব, যেটা হলো গিয়ে আজকের আমরা দেখলাম যে ফলতায় আজকে দেখলাম যেটা ফলতায় যে নির্বাচনটি হলো, উপনির্বাচন বা রিপোলিং বলতে পারে, এটা উপনির্বাচন নয়, রিপোলিং। তা ফলতায় যে আজকে নির্বাচনটা হলো সেই তার ফল প্রকাশ হয়েছে, এখন হচ্ছে, কাউন্টিং চলছে এখন বাজে প্রায় 1টা। তা এখন সেই 1টা যখন বাজে তখন বিজেপি প্রার্থী প্রায় 21,000 ভোটে এগিয়ে গেছেন, 21,000 ভোটে। আর দ্বিতীয় পজিশনে আছে সিপিএম, ওরা পেয়েছে এখনো অবধি 7,000 ভোট মতো মনে পেয়েছে এখনো পর্যন্ত। সিপিআইএম দ্বিতীয় পজিশনে। আর রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেস, সেখানকার প্রার্থী জাহাঙ্গীর আলম খান, মানে তৃণমূল প্রার্থী, 4র্থ স্থানে। ঠিক আছে, টিএমসি প্রার্থী 4র্থ স্থানে আছেন। আর বিজেপি এখনো অবধি 1ম স্থানে আছে এবং আশা করব বিজেপি 50,000 ভোটে জিতবে, আশা করতে পারি। 50 কিংবা 60,000 ভোটে জিততে পারে বিজেপি, এই আশাটা করতে পারি। ঠিক আছে। আর আজকে আমরা 2029 সালের লোকসভা নির্বাচনে কে জিতবে বা কি হতে পারে এই নিয়ে একটা আলোচনা করব, এই নিয়ে একটা সমীক্ষা করব বা একটা আলোচনা বলতে পারো। তার আগে বলি, এই যে 2029 সালের লোকসভা নির্বাচনে বাংলায় কোন দল কটা সিট পাবে এই নিয়ে একটা আলোচনা করব আমি। ঠিক আছে, চলো শুরু করা যাক। 2029 সালে নির্বাচনটা হবে হিন্দু মুসলিম ভোটের ভিত্তিতে। কারণ বিজেপি হিন্দু মুসলিম ভোটের ভিত্তিতে নির্বাচনটা করে বিজেপি, সেই ভিত্তিতে নির্বাচনটা হবে। মূলত যেগুলো ধরো মুসলমান অধ্যুষিত সিট বা যেগুলো মুসলিম মেজরিটি সিট, যেমন ধরো বহরমপুর, তোমার জঙ্গিপুর, মুর্শিদাবাদ, এই 3টে সিটে ধরে নাও বিজেপি আসবে না, কংগ্রেস পাবে। ঠিক আছে, এই সমস্ত সিটগুলোতে কংগ্রেস ও টিএমসি পাবে। টিএমসি আর পাবে বলে মনে হয় না, টিএমসি একবার চলে গেল মানে কংগ্রেসের ভোটটাই এবার বাড়বে। টিএমসির ভোটটা কংগ্রেস থেকে এসছিল, ফলে টিএমসির ভোট কমা মানে কংগ্রেসের ভোটটা বাড়বে। তো চলো যেটা বলছি, 42-এর মধ্যে বিজেপি কটা পেতে পারে 2029 সালে লোকসভা নির্বাচনে। ঠিক আছে, দার্জিলিংয়ে বিজেপি জিতবে। কোচবিহারেও বিজেপি জিতবে। আলিপুরদুয়ারেও বিজেপি জিতবে। জলপাইগুড়িতেও বিজেপি জিতবে। উত্তর দিনাজপুরে রায়গঞ্জ, এইখানে কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। আগের বছর কি হয়েছিল, মানে 2024-এ কি হয়েছিল, টিএমসি ক্ষমতায় ছিল, তাই কিছুটা মুসলিম ভোট ফ্র্যাগমেন্ট হয়েছিল, কংগ্রেস এবং টিএমসিতে ফ্র্যাগমেন্ট হয়েছিল, যার জন্য বিজেপি বেরিয়ে গেছিল রায়গঞ্জ থেকে। এইবারে কিন্তু সেটা হচ্ছে না, কারণ যেহেতু টিএমসি চলে গেছে ক্ষমতা থেকে, মুসলিম ভোটটা কংগ্রেসেই ইউনাইটেড হবে, ওরা কংগ্রেসকেই ভোটটা দেবে। মুসলমান ভাইরা যারা আমাদের আছেন তারা কংগ্রেসকে ভোটটা দেবেন, ফলে এখানে কংগ্রেসই রায়গঞ্জটা পাবে কংগ্রেস। ঠিক আছে, বালুরঘাটটা বিজেপি পাবে, কারণ ওখানে হিন্দুরা মেজরিটিতে এখনো, বালুরঘাটে বিজেপি পাবে। আচ্ছা, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মালদা উত্তরটি বিজেপি পাবে আর মালদা দক্ষিণটা কংগ্রেস পাবে। তাহলে বিজেপি পেল আপনাদের 6টা আর কংগ্রেস 2টো পেয়েছে। ঠিক আছে, মুর্শিদাবাদে 3টে সিটই কংগ্রেস জিততে পারে, কংগ্রেস না হলে হুমায়ুন কবিরের পার্টিটা, ওটা কংগ্রেস থেকে ধরে নিলাম, জিততে পারে 3টে সিটই। ঠিক আছে, মুর্শিদাবাদে 3টে সিটই কংগ্রেস ধরতে পারে, তাহলে কংগ্রেস এখানে 5টা পেয়ে গেল আর বিজেপি 6টা। এবারে ধরুন বীরভূমে মুসলমান ভোটও আছে, আপনাদের আদিবাসী ভোটও আছে আর হিন্দু ভোটও আছে। হিন্দু আদিবাসী একই, এটা ভাগাভাগি করছি না, কিন্তু একটা প্রার্থীর উপর নির্ভর করে বা লোকাল লিডারের উপর নির্ভর করে কিন্তু। ঠিক আছে, আদিবাসী এরিয়ায় যদি আপনি কোনো আপার কাস্টকে প্রার্থী করেন, তাহলে তো মানে আপার কাস্টকে আদিবাসী এলাকা কি চেনে থোড়াই,
তাহলে কি আদিবাসীরা ভোটটা দেবে আপনাকে? দেবে না, না। ওটাই বলতে চাইছি। ফলে বীরভূমে আশা করতে পারি বোলপুর এবং বীরভূম দুটো সিটই বিজেপি জিতলো। ঠিক আছে। বাঁকুড়া দুটো সিট, বিষ্ণুপুর এবং বাঁকুড়া, এই দুটো বিজেপি জিতলো, কারণ বাঁকুড়ায় 90% মতো হিন্দু আছে। ঠিক আছে, তাহলে বিজেপির 10টা হয়ে গেল, আর কংগ্রেসের এখনো 5টা। আচ্ছা, এবার পূর্ব বর্ধমান, একটাই লোকসভা কেন্দ্র আছে, বর্ধমান পূর্ব, ওটায় আপনাদের বিজেপি জিতবে, অল্প ভোট হলো বিজেপি জিতবে। ওখানে আবার অনেক কৃষক ভোট আছে, তাহলে বিজেপি জিতবে। বিজেপি তাহলে 11টা হয়ে গেল। পুরুলিয়া বিজেপি জিতবে, ওখানে প্রচুর পরিমাণে হিন্দু আছে, ফলে আপনাদের 12টা হয়ে গেল বিজেপি। আমি সমীক্ষাটা করছি হিন্দু মুসলিম ভোটের পোলারাইজড হিসেবে, কিন্তু পোলারাইজড হিসেবেই করছি পুরুলিয়া। ঠিক আছে। আচ্ছা, এবার একটু মেদিনীপুর দিকে যাই। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে দুটো সিট আছে, আপনাদের মেদিনীপুর আর ঘাটাল, এই দুটোতেই বিজেপি জিতে যাবে। 15টা হয়ে গেল। ঠিক আছে, এই দুটোই বিজেপি জিতবে, বা 14টা হলো, হ্যাঁ 14টা হলো, এই দুটোই বিজেপি জিতে যাবে। পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী জেলা, পূর্ব মেদিনীপুরে আপনার দুটোই জিতে যাবে, দুটোই জিতে যাবে, দেখে নেবেন। আপনার তমলুক আর কাঁথি মনে হয়, ওই দুটোই জিতে যাবে। তাহলে মোট 16টা হলো, বিজেপি 16, কংগ্রেস 5 এখন অব্দি। জঙ্গল হয়ে গেল। ঝাড়গ্রামে একটাই আসন, ওটা বিজেপি জিতবে। ঠিক আছে, বিজেপি জিতবে, তাহলে বিজেপি 17, কংগ্রেস 5। আচ্ছা, এবার তাহলে আমি চলে আসছি, মালদা হয়ে গেল, মুর্শিদাবাদ হয়ে গেল। এবার তাহলে চল নদিয়াতে দুটো আসন, নদিয়াতে দুটো সিট, কৃষ্ণনগর এবং রানাঘাটে বিজেপি জিতবে। নদিয়াতেও রানাঘাটে বিজেপি জিতবে, কৃষ্ণনগরে বিজেপি জিতবে। অনেক ভাই মহামৈত্র, কারণ না তখন কৃষ্ণনগরে হিন্দু তো মেজরিটিতে, তাইলে বিজেপি জিতবে। তো বিজেপি এখানে পেয়ে গেল কতগুলো, আপনাদের কত 15 ছিল মনে হয় নাকি, 16টা ছিল, আর দুটো বাড়লো, মানে 18টা। আর কংগ্রেস এখনো 5টা আছে। আচ্ছা, এইবার খেলাটা হবে এইখানে। উত্তর 24 পরগনায় 5টা আসন, তার মধ্যে 4টেই বিজেপি পাবে, একটা কংগ্রেস পাবে। বসিরহাট ওটা কংগ্রেসও পেতে পারে, টিএমসিও পেতে পারে, বা আইএসএফও পেতে পারে। আমি ধরে নিচ্ছি ওটা মানে আইএসএফ কংগ্রেস আমি একই দিকে রাখছি, মানে বিজেপি ভার্সাস আদার্স ধরে নাও। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের 18 আর 22টা পেয়ে গেল বিজেপি। উত্তর 24 পরগনা 4টেই বিজেপি পাবে, বনগাঁ, ব্যারাকপুর, বারাসাত আর দমদম, এই 4টি বিজেপি পাবে। বসিরহাটটা পাবে না, বসিরহাটটায় যেহেতু মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট বা মুসলিম মেজরিটি সিট, তাই পাবে না। ঠিক আছে, তাহলে 22টা, আর কংগ্রেস বা অন্যান্যরা পেল আপনার 6টা। ঠিক আছে, এবার আসছি দক্ষিণ 24 পরগনা। এখানে 4টে সিট আছে। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিততেন, কিন্তু এই ভোটটা সিপিএম কিংবা কংগ্রেসে শিফট হতে পারে। ওখানে প্রচুর সংখ্যালঘু ভোট আছে ডায়মন্ড হারবারের মধ্যে। মেটিয়া বুরুজ, মগরাহাট এইসব দিকে প্রচুর মুসলমানরা বাস করেন, যার জন্য এনারা নয় সিপিএম কে দেবেন, নাহলে কংগ্রেসকে দেবেন। টিএমসিকেও দিতে পারেন, জানি না। ওটা এখন মানে মুসলমান ভোট বিজেপিতে যাবে না, এটা ধরে রাখুন। ফলে ডায়মন্ড হারবারটাকে আমরা বিজেপি দিচ্ছি না, ওটা আমি কংগ্রেস, টিএমসি, সিপিএম একই দলের মধ্যে রেখেছি আমি ওটাকে, মানে একটা জোটের মধ্যে রেখেছি। ফলে ওটা পেয়ে গেল, ওরা যখন 6টা পেয়ে গেল, ওরা 7টা পেয়ে গেল। ঠিক আছে, কংগ্রেস +7 আর বিজেপি 22। ডায়মন্ড হারবার। যাদবপুরে 80% হিন্দু আছে, কিন্তু এইখানে যাদবপুরে একটা মানে বামপন্থীদের একটা বড় দুর্গ। ফলে যাদবপুরটা আমি বলতে পারছি না, যাদবপুরে কি হবে আমি সত্যি বলতে পারবো না।
যাদবপুরে মানুষ মানে সিপিএমের আমলেও তো সোমবার চ্যাটার্জিকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ দিয়েছিল। যাদবপুরের মানুষদেরকে নিয়ে বলা যাবে না, এটা আমি বলতে পারবো না, সরি। মথুরাপুরে বিজেপি জিতবে। জয়নগরে কংগ্রেস কিংবা টিএমসি জিততে পারে। জয়নগরে মুসলমান ভোটটা অনেকটা বেশি, অনেকটা ফ্যাক্টর, আর হিন্দু ভোটটা সিপিএম এ ভাগ হতে পারে, তাই বললাম। তাহলে এখানে কংগ্রেস প্লাস কত পেয়েছে? 8, আর বিজেপি 23টা মথুরাপুর। তাহলে বিজেপি এখানে সাউথ চব্বিশ পরগনার মধ্যে 2টো সিট পেতে পারে, যাদবপুর আর মথুরাপুর, আর বাকি 2টো সিট কংগ্রেস পেতে পারে। কংগ্রেস এখানে 8টা পেলো, আর বিজেপি এখানে 23টা পেয়ে গেল। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, এই দুটো বিজেপি জিততে পারে, এটা বলা নেই। তার বিজেপি পেলে 25টা। হাওড়ায় 2টো আসন আছে, হাওড়া আর উলুবেড়িয়াটা টিএমসি, কংগ্রেস কিংবা আইএসএফ বা সিপিএম এদের মধ্যে কেউ একজন পেতে পারে, যেহেতু ওটা মুসলমান অধ্যুষিত সিট। কংগ্রেস প্লাস পেলে ওখানে 9, আর হাওড়াতে বিজেপি জিততে পারে 26টা। ঠিক আছে। হুগলিতে 2টো সিট, শ্রীরামপুর আর হুগলি, এই দুটোই আপনার ধরে নিন জিতবে। এটা ধরে নিন আপনার বিজেপি জিতবে। তাহলে 25 ছিল, তাহলে 25 ছিল তো, 26 ছিল আর 28, আর এরা এদিকে পেলো 9টা মনে হয়, এরা 9টা পেলো এদিকে, কংগ্রেস পেলো 9টা। সবকটা ডিস্ট্রিক্ট মনে হয়ে গেছে তো নাকি, আর বাকি আছে এখনো? সবকটা ডিস্ট্রিক্ট তাহলে হয়ে গেল। তাহলে লিখে রাখুন, 2029 সালে বিজেপি পেতে পারে 28টা সিট, 42-এর মধ্যে 28টা বা 29টা ধরে রাখুন। কোনো বাদ গিয়েছে কিনা আমি একটু ক্যালকুলেশন করতে দিন। হুগলি, হাওড়া হুগলি, তারপরে কি আছে পশ্চিম বর্ধমান, হ্যাঁ পশ্চিম বর্ধমান বাদ গেছে, ঠিক আছে। তাহলে 28টা। পশ্চিম বর্ধমানে 2টো সিট আছে, আসানসোল আর আসানসোলটা, আর বর্ধমান দুর্গাপুর যেটা, হ্যাঁ ওই দুটো সিট আছে, ওই দুটো সিট বিজেপি পাবে, লিখে রাখুন আপনার। তাহলে বিজেপি পেয়ে গেল 30টা, বিজেপি 30টা পেলো, বিজেপি 30টা সিট পেলো, আর এরা পেলো হচ্ছে গিয়ে 9টা, এরা 9টা, 3টে সিট বাকি আছে তো। তাহলে বিজেপি 30, এরা 9, আর 3টে সিট বাকি থাকবে তো। তাহলে 3 সিট কি তাহলে? তিন সিট বাকি কি কোন থেকে বাকি থাকতে পারে আর? সে যাই না, সে যাই হোক, মনে পড়ছে না, মধ্যে লিস্ট আমার কাছে নেই তো। তা আমি বলে দিচ্ছি, ধরুন আপনি লিখে রাখবেন, এটা হিন্দু মুসলিম ভোট ইউনাইটেড হওয়ার জন্যই। যদি হিন্দু ভোট ইউনাইটেড হয়, তাহলে বিজেপি 2029 সালে বাংলা থেকে 32 থেকে 30টা আসন পেতে পারে, 32 থেকে 30টা আসন। কারণ আমি অনেক জেলা হয়তো 2-3টে জেলা হয়তো বলিনি, বা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, তাই বললাম, ভুল হতেই পারে, মনে পড়ছে না এই মুহূর্তে, কারণ লিস্ট তো আমার কাছে নেই। তাও বলছি, আমি ধরে রাখবে, যদি হিন্দু ভোট থেকে ইউনাইটেড হয়, বিজেপি 30 থেকে 32টা সিট বিজেপি জিততে পারে, ঠিক আছে। আর কংগ্রেস জিততে পারে, কংগ্রেস, সিপিএম, টিএমসি, আইএসএফ, এই 3টে পার্টি, হুমায়ুন কবির, এই 3টে পার্টিকে মিশিয়েই বললাম। এই কংগ্রেস প্লাস বা কংগ্রেস গঠবন্ধন জিততে পারে 8টা থেকে 12টা সিট, ঠিক আছে, 8টা থেকে 12টা সিট। এবার যদি আপনাদের মনে হয় যে কোথাও সমীক্ষা ভুল হয়েছে বা কোথাও কিছু আমার ভুল হয়েছে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ এবং বিভিন্ন খবর আলোচনা করা হবে, তো এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আর একটা কথা বলি, জয় শ্রীরাম আমি হিন্দু বলে জয় শ্রীরাম বললাম, এটা একটু ভেবে নেবেন না, আমার ফের জয় শ্রীরাম মানে আমি রাষ্ট্রবাদী, ন্যাশনালিস্ট, এটা বলতে পারেন। বন্দে মাতরম বলবো, জয় শ্রীরামও বলবো, জয় হিন্দও বলবো, সবকিছু বলবো, জয় ভারতও বলবো, ভারত মাতা কি জয়ও বলবো, আমি রাষ্ট্রবাদী, ঠিক আছে। তো চলুন এখানে ভিডিও শেষ করি, এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং আমাদের প্রত্যেকে এগিয়ে আসতে হবে, এগিয়ে দেশ গড়তে হবে। প্রতিদিন ভিডিওতে একটা কথাই বলবো, আমাদের প্রত্যেকে, বুড়ো বয়স্ক, জেনজি মানে ইয়ং তরুণ,
সবাই এগিয়ে আসুন, আমাদের দেশ গড়তে হবে, আমাদের ভারতকে একই নিয়ে যেতে হবে। সে আপনি যে পার্টি করুন, কিন্তু প্রত্যেকে শপথ নিন, প্রত্যেকের মতো আমরা দেশ গড়ব। ঠিক আছে, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।